আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজ আমরা দেখব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর তেজগাঁও অংশে ওঠার র্যাম্প থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা ঢাকা বিমানবন্দর পর্যন্ত যেতে কোন কোন পথে নামতে এবং উঠতে পারবেন তার বিস্তারিত। তেজগাঁও থেকে বিজয় সরণি লিংক রোডে রেলওয়ে ওভারপাস থেকে ডানে এবং বামে দুই দিক থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্প রয়েছে। আমরা এখন তেজগাঁও থেকে বিজয় সরণি আসতে বামের র্যাম্প দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করব। তেজগাঁও থেকে বিজয় সরণির দিকে বামের র্যাম্প থেকে তেজগাঁও রেলওয়ে স্টেশন দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন তেজগাঁও স্টেশনে প্রবেশ করছে। বামের র্যাম্প ধরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে ডানে আরেকটি র্যাম্প দিয়ে গাড়িগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার অপেক্ষা। ডানের র্যাম্পটি হচ্ছে তেজগাঁও থেকে বিজয় সরণি লিংক রোডের উত্তর পাশের র্যাম্পটি। তেজগাঁও থেকে বিজয় সরণি লিংক রোডে রেলওয়ে ওভারপাসের উত্তর এবং দক্ষিণের র্যাম্প দিয়ে যানবাহনগুলো টোল প্লাজা অতিক্রম করে বামে ইউটার্ন নিয়ে মূল এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্ব রোড ও বনানীর দিক থেকে যানবাহনগুলো এসে ফার্মগেট, ইন্দিরা রোড ও এফডিসির সামনে পান্থপথ তেজগাঁও লিংক রোডে নামতে পারছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি সম্পূর্ণ উড়াল টোল সড়ক। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হিসাবে বিবেচিত 19.73 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি 2023 সালে আংশিকভাবে চালু করা হয়। এই এক্সপ্রেসওয়েটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে তেজগাঁওয়ের ফার্মগেট এবং হাতিরঝিল অংশকে সংযুক্ত করে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত করার জন্য নির্মাণ কাজ চলছে। টোল প্লাজা পার হয়ে ডান দিকে একটি র্যাম্প রয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সম্পূর্ণ অংশ চালু হলে এই র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ধরে পুরান ঢাকার পলাশী এবং যাত্রাবাড়ির কাছে কুতুবখালী পর্যন্ত যাওয়া যায়। আমরা তেজগাঁও বিজয় সরণি লিংক রোডের র্যাম্প দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে প্রবেশ করছি। বামে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এক্সপ্রেসওয়েতে ওঠার অপেক্ষায়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণের লক্ষ্য হল শহরের উত্তরাংশ এবং মধ্যাংশ, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাংশের মধ্যে যোগাযোগ উন্নত করে ঢাকা শহরের ভেতর এবং আশপাশের যানবাহনের সক্ষমতা বৃদ্ধি করা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি 4 লেনের। তেজগাঁও বিজয় সরণি থেকে উঠে বামে মহাখালী নামার জন্য এটি প্রথম র্যাম্প। 4 লেনের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি কাওলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে শুরু হয় এবং বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, মোয়ালিবাগ, কমলাপুর হয়ে রেল লাইনের সমান্তরালে চলে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যাত্রাবাড়ির কাছে কুতুবখালীতে শেষ হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণ হওয়ার পর 19.73 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে 31টি স্থানে র্যাম্প থাকবে, যার ফলে এই র্যাম্পগুলি সহ এর মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার হবে। এই এক্সপ্রেসওয়েতে মোট 11টি টোল প্লাজা থাকবে। এই স্থানে ডান পাশে একটি র্যাম্প রয়েছে। এই র্যাম্পটি দিয়ে গুলশান, বনানীর দিকের গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। নকশার স্পেসিফিকেশন অনুসারে এক্সপ্রেসওয়েতে গতিসীমা 80 কিলোমিটার প্রতি ঘন্টায় বা 50 মাইল প্রতি ঘন্টায় নির্ধারণ করা হয়েছে। তবে সরকার কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অস্থায়ীভাবে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বা 37 মাইল প্রতি ঘন্টায় গতিসীমা কার্যকর করেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সামনের এই অংশে রয়েছে মোট 3টি র্যাম্প। বামের র্যাম্পটি দিয়ে ইউটার্ন নিয়ে বনানী কাকলির দিকে নেমে গুলশান বাড়ি দ্বারা যাওয়া যাচ্ছে এবং ডানে রয়েছে আরেকটি র্যাম্প।
এই র্যাম্পটি দিয়ে বিমানবন্দর পূর্বাচল কুড়িলের দিক থেকে আগত যানবাহনগুলো বনানী কাকলির দিকে নেমে গুলশান বারিধারার দিকে যেতে পারছে। এই দুটি র্যাম্প এর নিচে বামে রয়েছে একটি টোল প্লাজা। বামের টোল প্লাজার র্যাম্পটি দিয়ে বনানী কাকলির গুলশান বারিধারা ক্যান্টনমেন্ট ডিওএইচএস এর দিক থেকে গাড়িগুলো এক্সপ্রেসওয়ে ধরে কুড়িল পূর্বাচল ও বিমানবন্দরের দিকে যেতে পারছে। এক্সপ্রেসওয়েটি টোল চালিত এবং বাস, মিনিবাস, সেডান, এসইউভি, নির্দিষ্ট ট্রাক এবং পিকআপ সহ 8 ধরনের যানবাহনের জন্য অ্যাক্সেসযোগ্য। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা এবং অন্যান্য 3 চাকার যানবাহন, সাইকেল এবং পথচারীদের অনুমতি নেই। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই স্থানে বামে দেখতে পাচ্ছেন মাথা তুলে দাঁড়িয়ে আছে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা এবং এর পাশে রয়েছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। 2005 সালে সরকার ঢাকার জন্য একটি 20 বছর মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুমোদন করে, যার মধ্যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রিং রোডের মতো প্রকল্পের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। এই পরিকল্পনাটি 2015 সালে সংশোধিত হয় এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে এই পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির এই অংশে বামে র্যাম্প রয়েছে। এই র্যাম্প দিয়ে যানবাহনগুলো কুড়িল বিশ্ব রোড নেমে পূর্বাচল বসুন্ধরা যেতে পারছে এবং এই স্থান থেকে ওঠার জন্য রয়েছে আরেকটি র্যাম্প। আপনারা এখন বামে দেখতে পাচ্ছেন কুড়িল বিশ্ব রোডে নির্মিত কুড়িল ফ্লাইওভারের কিছু অংশ। এই স্থান থেকে শুরু হয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়েটি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি 2011 সালে শুরু হয়। 2013 সালে 15 ডিসেম্বর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্পের বিনিয়োগকারী কোম্পানি ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের সাথে একটি সংশোধিত চুক্তি স্বাক্ষর করে। এই প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেলের অধীনে বাস্তবায়িত হচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বর্তমানে মোট 16টি প্রবেশ এবং বের হওয়ার জন্য র্যাম্প চালু রয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সম্পূর্ণ সমাপ্তি হলে এতে 15টি প্রবেশ এবং 16টি বের হওয়ার জন্য র্যাম্প থাকবে। আমরা এখন চলে আসছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তের দিকে। ডানে দেখতে পাচ্ছেন বিমানবন্দর এলাকার প্রথম টোল প্লাজাটি। এই স্থানের বামের র্যাম্প ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3য় টার্মিনালের সামনে নেমে যাব। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।